ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম। যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রতন মোল্লা ভাই, এবং এই ঘটনাটি সেই রতন মোল্লা ভাইয়ের সাথে ঘটে যাওয়া। প্রিয় লিসেনার্স, মূলত এই ঘটনাটি মাছ ধরাকে কেন্দ্র করে গভীর রাত্রেবেলা মাছ ধরতে গিয়ে তার সাথে ভুতুড়ে ঘটনা ঘটে গিয়েছিল। তো সেই ঘটনাটি রতন মোল্লা ভাই আমাদের সাথে শেয়ার করেছেন। তো রতন ভাইদের গ্রামের বাড়ি হচ্ছে দিনাজপুর শেতাবগঞ্জে, যে কোনো একটি অজপাড়া গায়ে। প্রিয় লিসেনার্স, তো এই ঘটনাটি রতন ভাইয়ের সাথে ঘটে গিয়েছিল 1998 সালে, অনেক আগের একটি ঘটনা। তো 1998 সালে নাকি একটা বন্যা হয়েছিল। তো সেই বন্যার কারণে ওই রতন ভাইদের গ্রামে চারপাশে পানি জমা হয়েছিল এবং প্রচণ্ড পরিমাণে মাছ হয়েছিল। যাই হোক, তো সেই রতন ভাইয়ের একটি বন্ধু ছিল, তার নাম হচ্ছে ফারুক। তো তিনি প্রত্যেক দিন রাত্রেবেলা এরকম ক্যাটা, লাইট, যা কিছু প্রয়োজন হয় সেগুলো নিয়ে মাছ ধরতে যেত। তো এইটা ওই রতন ভাই জানতে পারে যে ফারুক প্রত্যেক দিন মাছ ধরে ধরে নিয়ে আসে। তো রতন ভাই তার বন্ধু ফারুককে বলে যে, ফারুক, তুই তো প্রত্যেক দিন মাছ ধরতে যাস, তো আমাকেও আজকে রাত্রেবেলা সাথে করে নিয়ে যাস। তখন ওই ফারুক বলে যে, ঠিক আছে রতন, তুই আমার সাথে আজকে রাত্রেবেলা মাছ ধরতে যাস, সমস্যা নেই, তাহলে আমারও একটু ভালো হয়, কারণ দুই বন্ধু মিলে মাছ ধরবো, অনেক মজা হবে। ফারুক ভাই এবং ওই রতন ভাই দুইজন মিলে এটা প্ল্যান করে। তো রতন ভাইয়ের একটা সমস্যা ছিল, তার মা হয়তো তাকে যেতে দিবে না। যাই হোক, তো রতন ভাই তার ফারুক বন্ধুকে বলে যে, বন্ধু, আমার মা হয়তো আমাকে যেতে দিবে না, তো মা যখন ঘুমাবে আমি চুরি করে তোর সাথে মাছ ধরতে যাব, যাতে আমার মা না জানতে পারে। তখন ওই ফারুক বলে যে, ঠিক আছে, সমস্যা নেই, তো রাত হোক, তাহলে আমরা যাব। রাত যখন 9টা বাজে, তখন ওই ফারুক রতন ভাইদের বাড়িতে আসে। রতন ভাইদের বাড়িতে আসার পর রতন ভাইকে ডাক দেয় যে, রতন, তুই কি মাছ ধরতে যাবি না? তখন রতন বলে যে, এখনও আম্মু ঘুম আসেনি, তো একটু দেরি হবে, তুই দোকানে গিয়ে বস, তো আমি ওই দোকানে আসতেছি। প্রিয় লিসেনার্স, রতন ভাই এইভাবে ওই ফারুক ভাইকে বলে। আর রতন ভাইদের বাড়ির পাশেই একটি ছোটোখাটো দোকান ছিল। তো সেই দোকানে গিয়ে ওই ফারুক ভাইকে রতন বসতে বলে। যাই হোক, তখন ওই ফারুক ভাই দোকানে গিয়ে বসে এবং রতন ভাই অপেক্ষা করে যে কখন তার মা ঘুমাবে এবং তিনি মাছ ধরার জন্য বের হয়ে যাবে। তো এক পর্যায়ে রতন ভাইয়ের মা ঘুমিয়ে পড়ে, প্রায় রাত 10টা বাজে। তখন রতন ভাই লাইট, ক্যাটা এগুলো নিয়ে বের হয়ে যায়
তো বের হয়ে যাওয়ার পর রতন ভাই তো তার বন্ধু ফারুককে দোকানে বসতে বলেছিল। তো রতন ভাই সেই দোকানে যায়। যাওয়ার পর দেখতে পায় যে তার বন্ধু ফারুক ওই দোকানের আশেপাশে নেই। তখন রতন ভাই ওই দোকানদারকে জিজ্ঞেস করে যে ফারুক তো এখানে ছিল, ফারুক কই? ফারুককে কি আপনি দেখেছিলেন? মানে রতন ভাই ওই দোকানদারকে জিজ্ঞেস করে। তখন ওই দোকানদার বলে, হ্যাঁ, ফারুক এতক্ষণ এখানেই বসেছিল, তো কিছুক্ষণ আগেই ও চলে গেল, হয়তো মাছ ধরতে গেছে। ওর হাতে আমি পলো, ক্যাটা, লাইট এগুলো দেখেছি, হয়তো ফারুকে মাছ ধরতে গেছে। তো ওই দোকানদার রতন ভাইকে এইভাবে বলে। তো রতন ভাই তখন ভাবে হয়তো ফারুক মাছ ধরতে গেছে, তো আমি যাই, ও হয়তো সামনেই আছে। প্রিয় লিসেনার্স, এই কথা ভেবে ওই রতন ভাই আর কি মাছ ধরার জন্য যেতে থাকে। তো তাদের ওখানে একটি বিশাল বড় চক ছিল এবং সেই চকে অনেক পানি জমে গিয়েছিল। আপনারা হয়তো চক জিনিসটা বুঝতেই পেরেছেন। প্রিয় লিসেনার্স, জমি ক্ষেত, তো জমি ক্ষেতের ভিতরে পানি জমে গিয়েছিল, সেখানে আর কি তাদের প্ল্যান ছিল মাছ ধরতে যাওয়ার জন্য। তো সেই রতন ভাই একাই একাই ওই চকের ওইদিকে যেতে থাকে। তো গিয়ে তিনি আর কি দেখে যে আশেপাশে কোনো লোকজন নেই, দুইটি লাইট জ্বলতেছে ওই চকের মাঝখানে, মানে দুইজন মানুষ হয়তো মাছ ধরতেছে ওই লাইট দিয়ে। এইটা ওই রতন ভাই বুঝতে পারে। তো রতন ভাই ভাবে যে হয়তো ওখানেই তার বন্ধু ফারুক আছে। তখন তিনি ওই চকের ভিতরে নেমে পড়ে মাছ ধরার জন্য। তো তিনি ভাবে, মানে রতন ভাই ভাবে হয়তো ওই দিকেই ফারুক আছে, তো এখান থেকেই আমি মাছ ধরতে ধরতে ওদিকে যাই, যেখানে লাইট জ্বলতেছে বা মানুষজন মাছ ধরতেছে, তো সেই দিকে যাই, ওখানে হয়তো ফারুক আছে। তো এক পর্যায়ে রতন ভাই মাছ ধরতে থাকে। তো তিনি মাছ পাচ্ছিল না। যাই হোক, তো এক পর্যায়ে গিয়ে দেখে যে একটি 6 থেকে 700 গ্রাম হবে একটি তেলাপুয়া মাছ। তো ওই মাছটাকে রতন ভাই ধরে, ক্যাটা দিয়ে ওই তেলাপুয়া মাছটাকে ধরে তার কাছে একটি ব্যাগ ছিল, তো ওই ব্যাগের ভিতরে রাখে। যাই হোক, এইভাবে ওই রতন ভাই বেশ কিছুক্ষণ মাছ ধরতে থাকে। তো মাছ ধরতে ধরতে ওই রতন ভাই খেয়াল করে তার সামনে বিশাল বড় একটি মাগুর মাছ, মানে অনেক বড় একটি কালো কুচকুচে মাগুর মাছ। আর তখন ওই মাছটাকে দেখে রতন ভাই মনে করে যে এত বড় মাগুর মাছ, তো মাছটাকে যেভাবে হোক ধরতে হবে। তো ওই রতন ভাই আর কি ওই মাছটার উপর আঘাত করতে থাকে, মানে মাগুর মাছটার উপরে, কিন্তু কোনোভাবেই ওই মাগুর মাছটা ওই রতন ভাই ধরতে পারছে না। রতন ভাই যখন ক্যাটা দিয়ে ওই মাগুর মাছটাকে আঘাত করে, তখন দেখা যায় যে রতন ভাই বুঝতে পারে যে মাছটা হয়তো ক্যাটার তলে ধরা পড়েছে। তো যখন ক্যাটা তোলে দেখে যে মাছটি নেই, আর একটু সামনে চলে গেছে, এরকম একটা অবস্থা। তো বেশ কিছুক্ষণ ওই রতন ভাই ওই মাগুর মাছটার পিছনে ছুটতে থাকে। তো দেখা যায় যে ওই মাগুর মাছটাকে রতন ভাই ধরতে পারে না। এক পর্যায়ে ওই মাগুর মাছটা পানি থেকে মিলিয়ে যায়। তো রতন ভাই মনে করে যে মাছটা চলে গেছে বা অনেক দূরে চলে গেছে, আমি ধরতে পারি নাই, তো যাই ওই ফারুকের ওই দিকে যাই, দেখি ওরা কি করতেছে। তো রতন ভাই চক থেকে ওঠে, মানে ওই জমি ক্ষেত থেকে উঠে সামনে একটি গাছ পড়ে, ওই গাছের তল দিয়ে আর কি ওই রতন ভাইকে যেতে হবে। যাই হোক, রতন ভাই যখন ওই গাছটার তলে যায়, যাওয়ার পর রতন ভাই দেখতে পারে একটি অচেনা লোক, কালো কুচকুচে একটি লোক ওই গাছটার নিচে বসে আছে, কিন্তু তার শরীরে বস্তা দিয়ে ঢাকা, মানে তিনি পুরো শরীরে বস্তা দিয়ে ঢেকে রেখেছেন এবং ওই লোকটার চেহারার কালার একদম কালো কুচকুচে এবং চোখগুলো হালকা হালকা লাল। যাই হোক, তো রতন ভাই ওই লোকটাকে দেখার পর রতন ভাই জিজ্ঞেস করে যে আপনি কে? এই গ্রামে তো আপনাকে আগে কখনো আমি দেখি নাই, আর এত রাত্রেবেলা এই গাছের নিচে বসে আছেন কেন এইরকমভাবে, আর আপনার শরীরে এরকম বস্তা দেওয়া কেন? তো ওই লোকটি কোনো কথা বলে না। তো রতন ভাই মনে করে যে হয়তো কোনো পাগল টাগল এসে এখানে বসে আছে, তো আমি চলে যাই। রতন ভাই যখন একটু দূরে যায়, তো পিছন থেকে ওই লোকটি বলে ওঠে যে কি মাছ ধরেছিস, কতগুলো মাছ ধরেছিস? তখন রতন ভাই
বলে যে বেশি মাছ পাইনি, একটি মাত্র তেলাপুয়া মাছ পেয়েছি, সামনে যাব আরও মাছ ধরবো। রতন ভাই এই কথা বলে তো সামনের দিকে হাঁটতে থাকে। তো সামনের দিকে যখন হাঁটতে থাকে রতন ভাই খেয়াল করে যে লাইট দুইটাকে রতন ভাই ফলো করে সামনের দিকে যাচ্ছে। তো ওই লাইট দুটো আরও দূরে চলে যাচ্ছে, কোনোভাবেই ওই লাইট দুইটার কাছে রতন ভাই যেতে পারছে না। মানে যাকে আর কি ওই রতন ভাই ফারুক মনে করতেছে তাদের কাছে আর কি ওই রতন ভাই যেতে পারছে না। যাই হোক রতন ভাই হাঁটতে থাকে ওই অন্ধকারের ভিতরে, তার কাছে তো লাইট ছিল, তো লাইটের আলোতে আলোতে রতন ভাই হাঁটতে থাকে। প্রিয় লিসেনার্স, এখানে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো ওই রতন ভাই হাঁটতেছে, তো হঠাৎ করেই রতন ভাইয়ের মনে হয় তার কাছে যে ব্যাগটি ছিল এবং যে ব্যাগটির ভিতরে ওই তেলাপুয়া মাছটা রেখেছিল সেই ব্যাগটির ওজন প্রচণ্ড হয়ে গেছে। মানে ব্যাগটার ভিতরে কিন্তু শুধু একটা মাত্র মাছ ছিল। তো রতন ভাই খেয়াল করে যে ওই ব্যাগটির ওজন প্রায় 20 থেকে 30 কেজির মতো হয়ে গেছে। তিনি ওই ব্যাগটি নিতেই পারছে না এরকম তার মনে হচ্ছে। তো রতন ভাই মনে মনে ভাবে যে ব্যাগের ভিতরে একটি মাত্র মাছ, তো এই ব্যাগটির এত ওজন হচ্ছে কেন, বা এই ব্যাগটির এত ওজন বেড়ে গেল কেন হঠাৎ করে। তো রতন ভাই মনে মনে ভাবে যে লাইট মেরে দেখবো নাকি। তো রতন ভাই আবার ভাবে যে দূর, লাইট মারার দরকার নেই, যাই সামনে যাই। তখন ওইটা বেশি একটা আমলে নেয় না ওই রতন ভাই। যাই হোক তিনি দেখে যে ওজনটা বাড়তে আছে, মানে ওই ব্যাগের ওজনটা বাড়তে আছে, আর ব্যাগের ভিতরে কিন্তু একটি তেলাপুয়া মাছ ছাড়া আর কোনো মাছ ছিল না। রতন ভাই যে ব্যাগটি নিয়ে এসেছিল একটু বড় সড়ো ছিল। যাই হোক রতন ভাইয়ের মনে হচ্ছে এত ওজন কেন। তো হঠাৎ করেই ওই রতন ভাই ব্যাগের ভিতরে লাইট মারে। লাইট মেরে ওই রতন ভাই দেখে যে মাছটি, মানে যে তেলাপুয়া মাছটি আর কি ব্যাগের ভিতরে রেখেছিল, তো সেই তেলাপুয়া মাছটির শুধুমাত্র মাথাটি আছে, পিছনের যে অংশ সেই অংশটুকু নেই। ওই রতন ভাই বুঝতে পারে যে মাছটি কিছু একটা খেয়ে ফেলেছে, মাছের কাঁটাগুলো আছে কিন্তু মাছগুলো নেই। তো রতন ভাই ভীষণ অবাক হয়ে যায় যে এটা কেমন কথা, বা এটা কি হলো। তিনি ব্যাগের ভিতরে মাছটা রাখলো এবং ওই মাছটা কে খেয়ে ফেললো ওই ব্যাগের ভিতর থেকে। আর রতন ভাই কিন্তু এটা বুঝতে পারছিল যে তার ব্যাগের ভিতর থেকে মাছটি কেউ খেয়ে ফেলেছে। ওই তেলাপুয়া মাছটার মাথা আর বাকি অংশটুকু নেই, শুধু মাথাটা ওই ব্যাগের ভিতরে পড়ে আছে। তো রতন ভাই ভীষণ অবাক হয় এবং একটু ভয় পায় যে ব্যাগের ভিতর থেকে মাছটা এইভাবে কে খেলো বা এরকম কেন হলো। যাই হোক রতন ভাই এটা দেখার পর আস্তে আস্তে তিনি আবারও সামনের দিকে হাঁটতে থাকে। তো এই কিছুক্ষণ যাওয়ার পর রতন ভাই খেয়াল করে যে তার বন্ধু ফারুকের কণ্ঠে কেউ একজন সাইড থেকে ওই রতন ভাইকে ডাকতেছে। রতন ভাই কিন্তু বুঝতে পারছিল যে সাইড থেকে ওই ফারুকের কণ্ঠে রতন ভাইকে কেউ একজন ডাকতেছে। তো রতন ভাই মনে করছে যে তার বন্ধু ফারুক হয়তো ওই দিকে আছে, আমাকে হয়তো দেখতে পেরেছে, তো আমাকে ডাকতেছে, তো আমি ওইদিকেই যাই। যাই হোক, তো সেই রতন ভাই যখন তার বন্ধুর ডাকে 2-1 পা সামনের দিকে যায়, তখনই পিছন থেকে 2 জন লোক এসে ওই রতন ভাইকে টেনে ধরে রতন ভাইকে জিজ্ঞেস করে যে তুই এদিকে কোথায় যাচ্ছিস, এবং ওই লোক 2টা রতন ভাইয়ের পরিচিত ছিল। তখন রতন ভাই তাদেরকে বলে যে আমার বন্ধু ফারুক এইদিকে মাছ ধরতে এসেছে, তো ওইদিকে আমাকে ডাকতেছে, আমি এখনই শুনতে পেলাম। যখন রতন ভাই এই কথা ওই তার সামনে থাকা 2 জন লোককে বলে, তখন ওই 2 জন বলে তুই কি সামনের দিকে দেখেছিস সামনে কি? তো তখন রতন ভাই লাইট মেরে দেখে যে সামনে বিশাল বড় একটি কবরস্থান। তো ওই কবরস্থানের ভিতর থেকে ওই রতন ভাইকে ডাকতেছে তার বন্ধুর কণ্ঠে। তো এটা দেখার পর তো রতন ভাই ভীষণ ভয় পেয়ে যায়। তখন ওই লোক 2টা রতন ভাইকে বলে যে ওইদিকে যাস না, বাড়িতে চলে যা। আর ফারুক আজকে মাছ ধরতে আসে নাই, আমরা 2 জন এখানে মাছ ধরতেছি, আশেপাশে কোনো ফারুক নেই, ফারুক বাসায় চলে গেছে ওই দোকান থেকেই, তো ফারুক এখানে আসে নাই আজকে মাছ ধরতে, তুই বাড়িতে চলে যা। তো এই কথা শোনার পর তো ওই রতন ভাই ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর
রতন ভাই খুব দ্রুত বাড়ির দিকে হাঁটতে শুরু করে। প্রিয় লিসেনার্স, রতন ভাই যে গাছটার নিচে একটি লোককে বসে থাকতে দেখেছিল, পুরো শরীরে বস্তা গায়ে দেয়া, আবারও ওই গাছটার তল দিয়ে ওই রতন ভাইকে যেতে হবে। যাই হোক, রতন ভাই খুব দ্রুত ওই গাছটার কাছে যখন যায়, যাওয়ার পর রতন ভাই আবারও দেখতে পারে যে সেম ওই লোকটি বস্তা গায়ে দিয়ে ওই গাছের তলেই বসে আছে, একদম কালো কুচকুচে একটি লোক। মানে আগে যে যাওয়ার সময় রতন ভাই দেখে গিয়েছিল, সেম ওই লোকটি ওই গাছের তলেই বস্তা শরীরের ভিতর পেঁচিয়ে বসে আছে। তখন রতন ভাই ওই লোকটার সাথে কোনো কথা না বলে যখনই সামনের দিকে যেতে ধরে, তখনই ওই লোকটা ওই রতন ভাইকে ডাক দিয়ে বলে যে কতগুলো মাছ ধরেছিস। তখন রতন ভাই বলে যে না, মাছ ধরি নাই, ওই একটা মাছই ধরেছিলাম, তাও আবার কিসে যেন খেয়ে ফেলেছে। তখন ওই লোকটি একটি মুচকি হাসি দেয়। যাই হোক, তো তখন ওই লোকটি বলে যে যা, বাড়িতে যা, পিছনের দিকে আর তাকাতাকি করিস না, সোজা বাড়িতে যাবি। তো ওই লোকটির কথা শুনে ওই রতন ভাই একটু অবাক হয়ে যায় যে, এবং রতন ভাইয়ের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয় যে ওই লোকটি আমাকে পিছনে কেন তাকাতে মানা করলো। তো রতন ভাই সামনে গিয়ে আবার পিছনের দিকে তাকায়। তার কৌতূহল সৃষ্টি হয়েছিল যে কেন লোকটি তাকে পিছনের দিকে তাকাতে না করলো। যাই হোক, যখন রতন ভাই পিছনের দিকে তাকানোর পর যে জিনিসটা ওই রতন ভাই দেখতে পারে, যে এখনই যে লোকটাকে ওখানে বসে থাকতে দেখেছিল, ওই লোকটা বিশাল বড় হয়ে গেছে, মানে প্রায় 15-20 ফুটের মতো লম্বা হয়ে গেছে, এবং মানুষের চোখ দুইটি হয়। তো ওই জিনিসটার বা ওই মানুষটার চোখ কপালে দুইটি, বুকে দুইটি, মানে পুরো শরীরে চোখ দিয়ে ভরা এরকম মনে হচ্ছে, এবং চোখগুলো অনেক বড় বড়, আর চেহারাটা অনেক বিশ্রী। মানে রতন ভাই বলেছে ওই রকম চেহারা বা ওই রকম লোক কোনো দিন যেন কারো সামনে না পড়ে, এতটাই ভয় পেয়েছিল ওই ভয়ঙ্কর জিনিসটাকে দেখে। যাই হোক, রতন ভাই ভীষণ ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে যাওয়ার পর রতন ভাই যখন দেখে যে এইরকম লম্বা হয়ে গেছে এবং চোখ এতগুলো শরীরের ভিতরে এবং বিচ্ছিরি একটা চেহারা, এইটা দেখার পর রতন ভাই আর সহ্য করতে পারে না। তিনি সাথে সাথে চিৎকার দিয়ে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন রতন ভাইয়ের জ্ঞান ফেরে, তখন দেখে যে তিনি ওই জায়গাটার ভিতরেই আছে, কিন্তু যে লোক দুইটার সাথে তার দেখা হয়েছিল, তার পরিচিত, রতন ভাইকে কিছুক্ষণ আগে যে বাড়িতে যেতে বলেছিল, তো সেই লোক দুইটা ওই রতন ভাইয়ের পাশে বসে আছে এবং রতন ভাইয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করতেছে। যাই হোক, রতন ভাই জ্ঞান ফেরার পর এটা দেখতে পারে যে ওই লোক দুইটা তার পাশেই বসে আছে, এবং ওই লোক দুইটা তার পরিচিত এবং বাড়ির আশেপাশেরই। তো যাই হোক, তখন ওই লোক দুইটা রতন ভাইকে জিজ্ঞেস করে জ্ঞান ফেরার পর যে কি হয়েছে। তখন ওই রতন ভাই পুরো ঘটনা খুলে বলে যে এরকম ঘটনা আমার সাথে ঘটে গেল। তখন ওই লোক দুইটা রতন ভাইকে সাথে করে নিয়ে বাড়িতে পৌঁছায় দেয়। পৌঁছানোর পর রতন ভাই তার মাকে পুরো ঘটনাটা খুলে বলে, এবং তার মা তাকে অনেক বকাঝকা করে। যাই হোক, সেই রাতটা যেভাবে হোক কেটে যায়। কেটে যাওয়ার পর আর কি পরের দিন সকাল হয়। সকাল হওয়ার পর রতন ভাই খেয়াল করে তার শরীরে প্রচণ্ড জ্বর। তো ওই ভয় পাওয়ার কারণে তার শরীরে জ্বর এসেছে। তো যাই হোক, এই খবরটা আর কি পুরো গ্রামে ছড়িয়ে যায় যে রতন এরকম কালকে ভূত দেখেছে বা ভয়ঙ্কর কিছু একটা দেখেছে, এগুলো ছড়াছড়ি হয়। তো এই খবরটা আর কি ওই তার ফারুক বন্ধু পাওয়ার পর তার ওই ফারুক বন্ধু রতন ভাইকে দেখতে আসে। আসার পর রতন ভাই থেকে পুরো ঘটনা খুলে শোনে, এবং রতন ভাই বলে যে তুই আমাকে ওই কবরস্থানের ওইদিকে ডাকছিলি কেন? তখন তার ওই ফারুক বন্ধু বলে যে আমি তো কালকে মাছ ধরতেই যাইনি, তুই আসতে লেট করেছিস, আমাকে বলেছিস 9টা বাজে বসতে দোকানে, আমি 10টা পর্যন্ত আসছিলাম, পরে দেখি তুই আসিস না, সে কারণে আমি বাড়িতে চলে গেছি, আমি তো কালকে মাছই ধরতে যাইনি। এই কথা শুনে ওই রতন ভাই ভীষণ অবাক হয়। প্রিয় লিসেনার্স, মূলত এই ছিল ঘটনাটি। আর 2-1 দিন পর স্বাভাবিকভাবেই ওই রতন ভাই সুস্থ হয়ে যায়। তারপর থেকে কোনো দিন ওই রতন ভাই মাছ ধরতে যায়নি। প্রিয় লিসেনার্স, এই ছিল রতন ভাইয়ের ঘটনাটি। আশা করি রতন ভাইয়ের এই
মাছ ধরার ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রতন ভাইকে তার সাথে ঘটে যাওয়া এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এইরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, তো আজকে এই একটি ঘটনায় থাকলো, আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।